আসসালামু আলাইকুম। জয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কলাম লেআউট প্ল্যান। আমরা অনেক সময় সাইটে যখন লেআউট করতে যাই দেখা যায় বিভিন্ন সমস্যা দোষ ত্রুটির সম্মুখীন হতে হয়, কারণ এটি হচ্ছে একটি সাইটের লেআউটের প্রথম ধাপ। এই ধাপটি যদি কেউ ভুল করে তাহলে পুরো সাইটের ডিটেলিং এবং ডিজাইন ড্রয়িং এবং স্পেসিং, কলাম টু কলাম স্পেসিং, বিম টু বিম স্পেসিং, এসব অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। সো এই ডিজাইনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য। আচ্ছা, ড্রয়িং শুরু করার আগে প্রথম বেসিক কিছু বিষয় জানতে হবে, যেগুলো না জানলে ড্রয়িং বুঝতে সমস্যা হবে। এখানে হচ্ছে প্রপার্টি লাইন। প্রপার্টি মানে কি? প্রপার্টি হচ্ছে সম্পত্তি, আর লাইন হচ্ছে একটি রেখা, সম্পত্তির রেখা। মানে হচ্ছে আপনার জমির বা মালিকের জমির যে পরিমাণ রয়েছে সেটা হচ্ছে প্রপার্টি লাইন। দেখেন, এই প্রপার্টি লাইনের ভিতরে কিন্তু আপনি সকল ড্রয়িং এবং ডিজাইন করতে পারবেন এবং বাড়ি তুলতে পারবেন এই ড্রয়িংটির ভিতরে, এই জমিটির ভিতরে। এর বাইরে কিন্তু আপনি কখনোই যেতে পারবেন না। তাই হচ্ছে এই লাইনটিকে দেখানো হয়েছে। আর এখানে রয়েছে 10 ফিট ওয়াইড রোড, মানে হচ্ছে 10 ফিট লম্বা রোড বা 10 ফিট প্রস্থের রোড। এই রোডটি একদম সামনে পর্যন্ত লেগেছে। আর এই যে ভাঙ্গা ব্রেক লাইনটি হচ্ছে আপনার কন্টিনিউয়াস লাইন বলা হয় এটাকে। এই লাইনটি মানে হচ্ছে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে রোডটি। এই রোডটি এখান থেকে এসে 10 ফিট লম্বা হয়ে এখানে গিয়ে আবার অসীম দূরত্ব পর্যন্ত চলে গেছে। সো এই ব্রেক লাইন, এই যে ব্রেক লাইন, এটা উপর থেকে নিচে গেছে, এটাকে বলা হয় কন্টিনিউয়াস লাইন, মানে অসীম দূরত্ব পর্যন্ত চলে গিয়েছে। তারপর এখানে আছে কলাম সাইজ, লেখা আছে C1 12x15, C2 12x18, C3 12x20। মানে হচ্ছে এখানে কলামের সাইজ বা ডেপথ এবং উইথ বলা আছে। যেটা হচ্ছে ছোট সেটা হচ্ছে প্রস্থ, এবং 15 হচ্ছে দৈর্ঘ্য কলামের। আর এগুলো ইঞ্চিতে দেওয়া রয়েছে। তাহলে C1 কলাম আমরা দেখি একটু কয়টা আছে। এখানে একটা আছে C1, এখানে একটা আছে C1, এখানে একটা, এখানে একটা। মোট হচ্ছে 4টি কলাম রয়েছে C1, এবং C1 কলামের সাইজ হচ্ছে 12x15, যেটা 12x15 ইঞ্চি। তারপর আমরা আবার C2 কলাম বের করি। C2 12x18। C2 কলাম কোথায় কোথায় আছে আমার? এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে একটা, এখানে একটা, আর আছে আর নাই। C2 কলামের সাইজ হচ্ছে 12x18। এই হচ্ছে C2 কলামের সাইজ 12x18। এবং C3 12x15। C3 হচ্ছে আপনার অনেক মোটা কলাম, যেগুলো হচ্ছে মাঝখানে দেওয়া হয় মেইনলি। এই যে এখানে দেখানো হয়েছে একদম সাইটের লেআউট প্ল্যানের মাঝখানে রয়েছে C3 এবং C3। দুইটার সাইজ হচ্ছে আপনার 12x20। এই হচ্ছে কলাম পরিচিতি পর্ব শেষ। এখন আমরা গ্রিড লাইন সম্পর্কে জানব। ড্রয়িংয়ে আপনারা মাঝে মাঝে দেখবেন এইসব ডট 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 লাইন দেওয়া আছে, এগুলো হচ্ছে গ্রিড লাইন। গ্রিড লাইন মিনস হচ্ছে আপনারা যে সাইটে সুতা টানেন, সেই সুতার পরিবর্তে হচ্ছে গ্রিড লাইন দেখানো হয়। যেমন আপনারা প্রথমে কোন থেকে শুরু করবেন সাইটের লেআউট দেওয়া? প্রথমে হচ্ছে A01 থেকে সাইটের লেআউট দেওয়া শুরু করবেন। যেমন একটি কোণায় রয়েছে A01 যে ইন্টারসেকশন বা ছেদবিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে C1 এর ভ্যালু জানি আপনারা কত, 12x15। তো এখানে একটা আপনারা বার বা ছাদের বার কেটে এখানে বসিয়ে দিতে পারেন, মাটিতে গেঁথে দিতে পারেন, এবং প্রত্যেকটি কলামে এরকম কাজটি করবেন। এখানে টোটাল 12টার মতো কলাম রয়েছে। 12টার জন্য 12টা ক্র্যাঙ্ক বার কেটে আপনি ছাদের আগে থেকে রেডি করে রাখতে পারেন। সেই ক্র্যাঙ্ক বারটি আপনি এখানে কলামের পজিশন মোতাবেক স্থাপন করে এবং মাটিতে পুঁতে ঘিরে দিতে পারবেন। এবং আপনি মনে করেন আপনি C1 কলামটি গাঁটলেন, গাঁটার পরে তারপর হচ্ছে 17 ফিট 10 ইঞ্চি
এই যে এখানে দেওয়া আছে 17 ফিট 10 ইঞ্চি পরে হচ্ছে আপনার C2 কলামটি, মানে হচ্ছে এই জায়গায় একটি আবার রড পুঁতবেন। এখানে পুরার পরে তারপর 12 ফিট 5 ইঞ্চি পরে আরেকটি রড গাঁথবেন। এখানে গাঁথলেন 12 ফিট 5 ইঞ্চি পরে আরেকটি রড। তারপর সেম এখান থেকে 22 ফিট 3 ইঞ্চি পরে C2 কলামের জন্য একটি রড গাঁথবেন এবং 11 ফিট দূরে এবং C4 কলামের জন্য একটি রড গাঁথবেন এবং 22 ফিট 3 ইঞ্চি দূরে C1 কলামের জন্য সেম টু সেম রড গাঁথবেন। এবং আপনারা এখানে চেক দিতে পারেন, এই যে এই কোণাসটা চেঞ্জ হলে একটা সূত্র দিয়ে চেঞ্জ দিতে পারেন। এটা হচ্ছে পিথাগোরাস বা 3-4-5 সূত্র বলা হয় এটাকে। এবং আমার সাইটে দেখা যায় কিছু কলাম রয়েছে হচ্ছে ইসেন্ট্রিক বা গ্রিড লাইন একদম উপর দিয়ে যায়নি, একটু হালকা পাকা হয়ে গেছে। যেমন C2 কলামটি দেখা যাচ্ছে হলো একটু গ্রিড লাইন থেকে একটু পিছনে 7.5 ইঞ্চি জায়গা নিয়ে এতটুকু অংশ 7.5 ইঞ্চি আর এতটুকু অংশ কত এটা জানতে হলে C2 কলামের এই মাপটা জানতে হবে। এই মাপটা থেকে 7.5 ইঞ্চি বিয়োগ দিলেই এই মানটা পাওয়া যাবে। এবং C2 কলামের এই মাপটা জানি আমরা, একটি কলাম হচ্ছে 18 ইঞ্চি, 18 থেকে 7.5 আমি যদি মাইনাস দিই তাহলে 10.5 ইঞ্চি, মানে হচ্ছে এতটুকুর যে জায়গা রয়েছে সেটা হচ্ছে 10.5 ইঞ্চি। তো আপনারা যখন সুতা টানবেন তখন এটা মেনটেন করে টানতে হবে যে এখানে 10.5 ইঞ্চি থাকবে এবং এখানে 7.5 বা 7.5 ইঞ্চি থাকবে। সেম টু সেম আমার আরও কিছু কলাম রয়েছে যেমন C3 11 ইঞ্চি রয়েছে পিছনে, আর এতটুকুর ডেপথ হচ্ছে কত, C3 ডেপথ হচ্ছে 20, তার মানে হচ্ছে এতটুকু 11 আর এতটুকু হচ্ছে 9, এতটুকু 9। সো এতটুকু যখন টানবো তখন যখন এটা হচ্ছে আপনার কলামটা হচ্ছে আপনার ওই যে সাদা রং দিয়ে করে দেওয়া হয়, বক্স করে বানিয়ে দেওয়া হয় বোঝার জন্য। সো আপনারা হয়তো বুঝতে পারবেন ভিডিওটি, যারা সাইটে কাজ করেন এবং করছেন ঠিকাদার বা মিস্ত্রি তাদের বুঝতে সুবিধা হবে ভিডিওটি। সো সাইটের প্ল্যান যেটা আছে সেটা আমি ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে চ্যানেলের, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। এই চ্যানেলের এই যে ভিডিওটি সিরিজ হিসাবে প্রকাশ করা হবে। আজকে লেআউট প্ল্যান গেল, পরের দিন কলাম ডিটেলিং এবং ফাউন্ডেশন ডিটেলিং, স্ল্যাব ডিটেলিং, বিম ডিটেলিং পর্যায়ক্রমে আসবে। সো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাইলে। ধন্যবাদ। আর কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিতে পারেন।